আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কমল দে, তিনি জানাবেন সেখানকার চৈত্র সংক্রান্তির খবর। ধন্যবাদ হারুন। বছরের শেষ সূর্যাস্ত দেখার জন্য চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে এখন হাজারো পর্যটকের ভিড়। সেই দুপুর থেকে শুরু হয়েছে পর্যটকদের আসা, এখনো অব্যাহত রয়েছে এবং পুরো পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা কিন্তু এখন লোকারণ্য হয়ে পড়েছে। অন্তত 5 থেকে 7 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে হাজারো হাজারো লোক। তারা এসে আসলে মূলত আজকে যেহেতু শনিবার কিছুটা বন্ধর দিন ছিল এবং সে সাথে বছরের যে শেষ সূর্যাস্তটি দেখার জন্য মূলত তাদের এই ভিড় জমেছে। আমরা দেখেছি এখানে যে শুধু বললি চরপাড়া থেকে শুরু করে পুরো পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার ব্যাপ্তিটা অত্যন্ত 6 থেকে 8 কিলোমিটার। সেই 6 থেকে 8 কিলোমিটার সড়কে কিন্তু এখন হাজারো হাজারো মানুষ, এবং তারা শুধু যে সূর্যাস্ত দেখতে আসে তা নয়, যে পুরাতন বছরকে বিদায় জানানো এবং নতুন বছরকে স্বাগত জানানোর জন্য তাদের মূলত এই আশা এখানের মতো। আমরা দেখতে পাচ্ছি নারী পুরুষ নির্বিবাদে সবাই আসছে। এখনো কিন্তু গাড়ির বহরগুলো কিন্তু পতেঙ্গা সমুদ্র সৈকতমুখী রয়েছে এবং এখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থার জন্য পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পতেঙ্গা থানা পুলিশ আমাদেরকে জানিয়েছে। আমরা দেখেছি দুপুর 2টার দিকে চট্টগ্রাম শহরে আগ্রাবাদ সহ অন্যান্য এলাকাতে কিন্তু যতগুলি যাত্রীবাহী বাস বা অন্যান্য পরিবহন ছিল, গণপরিবহন সবগুলি ছিল পতেঙ্গা সমুদ্র সৈকতমুখী এবং এখনও আসছে এবং রাতভর কিন্তু লোকজন এখানে আসে শুধুমাত্র বছরের যে বাংলা নববর্ষের যে বাংলা বছরের আজকের যে শেষ দিনে সেই সূর্যাস্ত দেখার জন্য তাদের এই ভিড়। এবং তারা বলছেন যে আসলে তাদের যে মনে যত ক্লান্তি বেদনা ছিল সব তারা এই সূর্যাস্তের সাথে বিদায় দিতে চায় এবং কিছুক্ষণ পর হয়তো সূর্য অস্ত যাবে, তার মধ্যে তারা শুধু এই দৃশ্যটি উপভোগ করার জন্য, এই দৃশ্যের স্মৃতি করে রাখার জন্য তাদের এখানে আসা। তা আমরা যতটুকু দেখতে পাচ্ছি, আসলে আপনারা জানেন যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নতুন করে সাজিয়েছে পতেঙ্গা সমুদ্র সৈকতকে। অন্তত 5 থেকে 7 কিলোমিটার এলাকায় রয়েছে এটি এবং পুরো এলাকাটি অর্থাৎ লোকারণ্য, কোথাও কিন্তু তিল ধারণের পর্যন্ত ঠাঁই নেই। এমনকি যানবাহন আসার কারণে কিন্তু ব্যাপক যানজটেরও সৃষ্টি হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায়। তো বলা চলে যে আসলে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় যে মানুষের আশা সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে এবং সন্ধ্যা নাগাদ সে আশাটা চলবে এবং তারা মূলত বছরের যে শেষ সূর্যাস্ত রয়েছে আজকে শেষ দিনকে তারা বিদায় জানাবে এবং বিদায় জানানোর পাশাপাশি তাদের যে মনের বেদনা ছিল, ক্লান্তি ছিল, সেটি যেমন বিদায় নেবে, আবার আগামীকাল যে নতুন সূর্য উঠবে সে নতুন আশা নিয়ে, নতুন স্বপ্ন নিয়ে, সেজন্য এখানে হাজারো পর্যটকের ভিড়। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল যে বছরকে বিদায় জানানো এবং নতুন বছরকে স্বাগত জানাতে পতেঙ্গা সমুদ্র সৈকতে যে তিল ধারণের ঠাঁই নেই, হাজার হাজার পর্যটক ভিড় করেছে সূর্যাস্ত দেখার জন্য, তার সর্বশেষ।